উচ্চ রক্তচাপ বা সবাই আমরা বলি বা সাধারণত মানুষজন বলে যে প্রেশার, আসলে হাই ব্লাড প্রেশার। যাই হোক, এই উচ্চ রক্তচাপ একটা মারাত্মক নীরব ঘাতক। কারণ আমরা আসলে অনেকেই জানি না যে উচ্চ রক্তচাপ হইলে কিভাবে চলতে হয় বা কি নিয়মকানুন মানতে হয়, কি খাইতে হয় বা ডাক্তারের কাছে কিভাবে যাওয়া উচিত, কতক্ষণে কি ধরনের ওষুধ ফলো করা উচিত, এগুলো আমরা আসলে অনেকেই অতটা আমরা সচেতন না। এটা পুরা বলা যাবে না, আবার সচেতন পুরোপুরি এটাও বলা যাবে না। তো আমাদের আসলে এখানে আরো সচেতন হওয়ার দরকার। তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আমি বা আপনি নিজেদের জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে প্রেশারটা মোটামুটি রেগুলার মাপতে হবে, যেটা স্বাভাবিকভাবে সাধারণত ১২০ সিস্টোলিক এবং ৮০ ডায়াস্টোলিক মিলিমিটার অফ মার্কারি এই হিসাবে থাকে। এবং রক্তচাপ যখন বেশি হবে অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন, এবং উনি যদি আপনাকে ওষুধ প্রেসক্রাইব করেন বা কোনো পরামর্শ দিয়ে থাকেন সেটা ফলো করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে প্রতিদিন, অন্তত ৩০ থেকে ৪৫ মিনিটে ২ থেকে ৩ মাইল হাঁটার অভ্যাস করতে হবে এবং শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। তাহলে দেখা গেছে যে আপনার প্রেশার অনেক সময় নিয়ন্ত্রণে থাকবে। এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন, অতিরিক্ত লবণ পরিহার করুন এবং ধূমপান ত্যাগ করুন। এগুলো আসলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সুষম খাবার খেতে হবে। সেটা হচ্ছে আপনার খাবারের মধ্যে ধরেন 50% বা ৫০% শতকরা শাকসবজি, ফলমূল রাখতে পারেন। এটা টমেটো, মিষ্টি কুমড়া, শসা, বাঁধাকপি, কমলা, আপেল, গাজর বা বিভিন্ন ধরনের শাকসবজি। এটা 50% থাকবে এবং আঁশযুক্ত কার্বোহাইড্রেট থাকবে 25%, এবং প্রোটিন জাতীয় খাবার খাবেন আপনি 25%। এভারেজ এটা একটা স্ট্যান্ডার্ড, তবে প্রত্যেকের জন্যই আসলে খাবারের তালিকা আলাদা আলাদা। আমাদের পুষ্টিবিদগণ বা যারা খাবারের জন্য পরামর্শ দিয়ে থাকেন, এটা তারা আপনাকে এই প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা একটা তালিকা তৈরি করতে হয়। তো আমরা আসলে উম, যখন খাবারের তালিকার চিন্তা আসবে, প্রশ্ন আসবে, তখন অবশ্যই আপনার নিজের জন্য কতটুকু সেটা আমরা জেনে নেব, আমাদের নিজের জন্য কতটুকু সেটা আমরা জেনে নেব। তো এই উচ্চ রক্তচাপ যে একটা নীরব ঘাতক, এটা যদি আমরা যথাসময়ে নিয়ন্ত্রণে রাখতে না পারি বা যথাসময়ে সঠিক চিকিৎসা নিতে না পারি, তাহলে হার্টের উপরে প্রেশার পড়তে পারে, কিডনির উপরে প্রেশার পড়তে পারে, লিভারের উপরে প্রেশার পড়তে পারে, ব্রেনের উপরে প্রেশার পড়তে পারে। এবং প্রেশার পড়া মানে এখানে উচ্চ রক্তচাপ শব্দটা এরকম নয়। এই প্রেশার মানে এই অঙ্গগুলোর ক্ষতি হতে পারে, অঙ্গগুলোর কি বলে হানিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং আমরা অবশ্যই উচ্চ রক্তচাপ যদি কখনো ধরা পড়ে সঙ্গে সঙ্গে একজন এমবিবিএস ডাক্তারকে অন্তত দেখাবো। দেখানোর পর উনি যদি আমাদেরকে আরও ভালো পরামর্শ দেন বা ভালো ভালো কোনো কিছু চিকিৎসার জন্য গ্রহণ করতে হয়, সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোনো সমস্যা থাকলে সেগুলোর জন্য আমরা প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লাগলে সেগুলো আমরা করে একটা টার্গেট রেজাল্টে পৌঁছে যাব। যাই হোক, আমরা এবারে খুব সংক্ষেপে উচ্চ রক্তচাপ নিয়ে কিছু কথা বললাম। ভবিষ্যতে হয়তো আরও কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো। সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি আপনাদের যদি কোনো দরকার মনে হয় আপনাদের পরিচিতজনদের জন্য অবশ্যই শেয়ার করে সেটা আম জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে অবশ্যই সবগুলো খবর আপনারা নিয়মিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।